হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো গন্ধরাজ ফুল গাছ নিয়ে। গন্ধরাজ ফুল গাছ সাধারণত গ্রীষ্মকালে বেশি ফোটে। এমনি যত্ন করলে 12 মাসে একটা দুটো পাওয়া যায়, কিন্তু গ্রীষ্মকালীন ফুল গাছ এগুলো গ্রীষ্মে বর্ষায় ভালো গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে। যেমন ধরুন, আর এই গাছগুলো ভীষণ রোদ পছন্দ করে। আর এই গাছের একটা সমস্যা হলো কুঁড়ি হলুদে ঝরে পড়ে যায়। ধরুন কালকে ফুটবে কুঁড়িটা, আজকে দেখা যাবে দেখে গেলেন, কিন্তু কালকে আর এসে দেখলেন গাছের কুঁড়িটা ফুটলো না, তলায় পড়ে গেছে হলুদ হয়ে। আর পাতা এরকম বিবর্ণ হয়ে যায়, তা পোড়া পোড়া এরকম পোড়া পোড়া দাগ হয়ে ঝরে যায়। এই সমস্ত এই গাছের হলো এই সমস্যা। আর প্রচণ্ড মিলিবাগ জন্মায় গাছে। এই দেখুন, আমার এই গাছটা কিন্তু বড্ডই ছোটো, কিন্তু প্রচুর পরিমাণে ফুল পড়তো। এই জন্য একটা ঘরোয়া টিপস আছে, এগুলো কি করবেন আমি কি করি করে আমার এই দেখুন, এই গাছটা আমার একদমই মরেই গেছিলো। যে এরকম আমি বুঝতে পারিনি যে এত রোদ্রে এটা রাখতে হবে না। এগুলো রোদ খুব পছন্দ করে, কিন্তু যে দুপুরবেলার এই এপ্রিল মে মাসে যে এত তাপ, দুপুরবেলার তাপটা যে এদের পক্ষে ক্ষতিকারক আমি সেটা বুঝতে পারিনি, যার জন্য আমার গাছটা এরকম হয়েছিল। দিয়ে আবার সেই গাছটাকে যত্ন করে আবার এরকম নিয়ে এসেছি। এই দেখুন কুড়িও চলে এসছে, এই যে কুড়ি এসছে, এই দেখুন এই গাছটা পুরোটাই মোটামুটি ঠিক হয়ে গেছে। কেন এই দেখুন তলা দিয়ে আবার এই যে গাছের নিচ দিয়ে ওই যে পাতা বেরোচ্ছে। আর এই যে এই গাছটা হলো হাইব্রিড গন্ধরাজ। এই গাছটা আমার প্রচুর ফুল ফোটে, প্রতিদিনই 2-3টে করে করে ফুল ফোটে। এই যে এখনও কলি রয়েছে গাছ ভর্তি দিয়ে। এবার এই গাছগুলোকে আপনারা কি করবেন, আমি যেগুলো করি সেগুলো আপনাদেরকে বলছি। তার আগে আমি বলে নিচ্ছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, তাহলে যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়। দিয়ে আমি করি এই গাছে জল, কিন্তু এরা জল খুব পছন্দ করে, কারণ এর ড্রেন সিস্টেমটা ভালো রাখতে হবে। জলটা এইভাবেই দেবেন যাতে জল এরা যতটা নেওয়া নিয়ে যাতে ড্রেনটা দিয়ে ড্রেন হোল দিয়ে যাতে জলটা বেরিয়ে যায়। এ হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো আপনারা গাছগুলোকে রোদ্রে রাখবেন, কিন্তু এখন যা তাপ, এই তাপদাহতে ফুল গাছগুলোকে এই ধরুন 10টা-11টা পর্যন্ত যেখানে জল রোদ পাবে, যেন এই দেখুন আমার এখন সকালবেলা থেকেই রোদ, 10টা-11টা পর্যন্ত যেই স্থানে আপনাদের রোদ পাবে সেই স্থানে রাখবেন। দিয়ে নিয়ে তারপরে আবার একটু সেটের নিচে রেখে দেবেন, কি ছাওয়া স্থানে রাখবেন। দিয়ে আবার আপনারা কি করবেন, রাত্রিবেলায় বিকালবেলা 3টে-3:30টার সময় আবার বাইরে বের করে দেবেন, যাতে আবার তখন রোদ পায়। এই হলো রোদের ব্যাপারটা, জলের ব্যাপারটা হয়ে গেল। এবার কি করবেন, গাছে বেশি কুঁড়ি বেশি ফুল সতেজ থাকার জন্য কলার খোসা, চা পাতা আর একটুখানি সরষের খোল ভিজিয়ে দেবেন। দিয়ে 3-4 দিন ভিজিয়ে রেখে সেই জলটাকে পাতলা করে গাছের গোড়া দিয়ে দেবেন। এই হলো। এবার যদি মনে করেন যে আপনাদের গাছে ইসের অভাব, ওর নাম কি নামটা ভুলে গেলাম, হরমোনের অভাব, তাহলে কি করবেন গাছগুলোতে দিয়ে পরবর্তী ধাপ কী করবেন, আমি যেটা করি আর কি, দিয়ে ওই 8টা-10টা আমার 4টে এখানে গাছ আছে, এই 4টে গাছের জন্য 8-10টা মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখি। দিয়ে এবার তার মধ্যে আমি কিছুটা হলুদ দিই, দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেই, কেন পেঁয়াজের খোসা যেন গাছের গোড়ায় দেবেন না, কারণ পেঁয়াজের খোসা গাছের গোড়ায় দিলে ফাঙ্গাস হতে পারে, সেই জন্য হলুদটা দিয়ে ছেঁকে নিয়ে আমি গাছের গোড়ায় পুরোটা ওই জলগুলোকে হিসাব করে গাছের গোড়ায় দিয়ে দিলাম। দিয়ে এই হলো চতুর্থ। আর পঞ্চম ধাপ হলো আপনি চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল আর নিম পাতা সেদ্ধ করে নেবেন, সেইটা নেবেন, তার মধ্যে কিছুটা আদা দেবেন থেতো করে। ওই যখন নিম পাতাটা সেদ্ধ করবেন তার মধ্যে কিছুটা আদা দেবেন, দিয়ে ওইটাকে ভালো করে ছেঁকে নেবেন। নিয়ে প্রত্যেকটা গাছকে ভালো করে স্প্রে করে আর কিছুটা জল গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেখবেন আপনাদের গাছ কত সুন্দর হয়।
এবং কত পরিমাণে ফুল পাবেন আর এরকম সতেজ থাকবে। আমার এই গাছটা রোদ্রের জন্য এরকম হয়েছে, কিন্তু এবার আবার ঠিক হয়ে যাচ্ছে। আর এই গাছটা আমি একটা জায়গা থেকে একটা ডাল কেটে নিয়ে এসে বসিয়েছিলাম। গাছটা এখনও মানে হয়ে গেছে, কিন্তু এখনও কোনো ফুলই আসেনি। এই হলো। আর এই গাছগুলো মানে একটা ফুলগুলোর খুব সুন্দর একটা সুগন্ধ আছে। আর সব ভিডিওর মতো আজকে আমি বলছি, আমার ভিডিও আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার